এভরিওয়ান ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল। আমি অঙ্গনা। আমি তোমাদের আজকে ভ্লগ ভিডিও একটা শেয়ার করব। তো আজকে কি করলাম সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। আজকের দিনটা কেমন কাটালাম। আজকে আমার হাজব্যান্ড বাড়ি আছে। ফার্স্টেই আমি পরোটা আর পটেটো স্যুপ দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। করার পর তারপর এই দিকে আসছে চিকেনে হলুদ, নুন, গোলমরিচ, জিরে, ধনে, লঙ্কা, পেঁয়াজ, টমেটো, সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে এটা আলাদা সাইডে আমি রেখে দেবো। এখানে হচ্ছে চিকেন করব। আর হ্যাঁ, একটু হলুদ দিয়ে ভালো করে একটু ম্যারিনেশন করে ভালো করে রেখে দেবো। রাখার পরে এইদিকে দেখো মাংসের জন্য আলুটা একটু ভেজে নেব। বেশি আলু দিচ্ছি না, দুটোই আলু দিচ্ছি। আর এইদিকে হচ্ছে ইলিশ মাছ। তো আজকের আমি সিম্পলি তোমাদের একটাই শেয়ার করব, ইলিশ মাছের ভাপা। আর কি করে ইলিশ মাছের ভাপা করব এটাই শেয়ার করব। আর করব ইলিশ মাছের ঝোল। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। ইলিশ মাছ, দুটো মাছ আলাদা করে নিলাম। একটা ঝোল হবে আর একটা ভাপা হবে। তো গাইস, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার। তো তোমরা দেখতে থাকো। কিন্তু নুন হলুদ আমি কিন্তু ইলিশ মাছের মধ্যে মাখিয়েই নিয়েছি। বেশি বকবক করে ফেলছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার গাইস। তারপর কিন্তু ইলিশ মাছটা আমরা ভেজে নিচ্ছি ভালো করে, এপিট ওপিট লালভাবে ভেজে নেবো। খুব একটা লাল করব না, একটু একটু, কারণ ইলিশ মাছ খুব ভাজলে আবার ভালো লাগে না গাইস। তারপরে দেখো ইলিশ মাছ যখন ভাজা হয়ে গেল, ওই তেলের মধ্যে কিন্তু আমি আলুটাও ছেড়ে দিচ্ছি। আলুটা ভালো করে আমি এপিট ওপিট করে ভালোভাবে আমি কিন্তু ভেজে নেব। মাছ ভাজার তেলেই কিন্তু আমি ভেজে নেব। একটুখানি তেলটা তুলে রেখেছি। ইলিশ মাছের তেল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমারও গাইস খুবই ভালো লাগে। আর দেখো গাইস, ফোড়নে কিন্তু আলু ভাজার আগে কিন্তু ফোড়নে দিয়েছি কালো জিরে, তারপর হচ্ছে আলুটা দিলাম, তারপর নুন, তারপর এইদিকে হচ্ছে কাঁচা লঙ্কা। আলুটা কিন্তু এমনি ভাজিনি, আলু ভাজার আগে কিন্তু কালো জিরা দিয়েছি আমি, কিন্তু এটা ফোড়নেই দিয়ে দিয়েছি। আর কিন্তু আলুটা আমি নামাবো না, এর ওপরেই ঝোলটা করবো, ইলিশ মাছের ঝোল। তারপরে কিন্তু এইদিকে হচ্ছে আমি একটু নুন দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেবো। ভালোভাবে হলুদ আর নুনটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানোর তারপর কিন্তু আমি একটু নুনটা দেবো। দেওয়ার পর এপিট ওপিট করে ভালো করে দেখো গাইস, এখনও কিন্তু আমি এখন মাছটা দেবো না। ভালো করে নাড়িয়ে নিয়ে একটু লালচে হবে। তারপরে কিন্তু আমরা কিছুক্ষণ বাদে কিন্তু শুধু হলুদটাই দেবো। হলুদটা দেওয়ার পর একটু দেখো, এবার কিন্তু একটু জিরে, একটু ধনে, দেখো এটা কিন্তু আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি। হ্যাঁ, তোমরা যদি দাও না, একটু পরিমাণ হিসাবেই দেবে। তো ভালো কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে লাল লঙ্কার গুঁড়োটার সাথে আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুনটার সাথে কিন্তু ভালো করে তরকারিটা মাখা করে নিয়েছে। আর এইদিকে গাইস দেখো, তোমাদের বলেছিলাম যে ইলিশ মাছের তেল, ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। তারপর কিন্তু একটু তেল তুলে নিয়েছি। তারপর কিন্তু আমি একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পর সব মশলাগুলো কষানোর পর কিন্তু একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পর একটু যখন ফুটবে তখন কিন্তু আমি ইলিশ মাছটা ছেড়ে দেবো। ইলিশ মাছটার মধ্যে যখন ভালো করে যখন দেখো মশলা টশলা তরকারিটা যখন খুব ভালো করে মশলাটা ঢুকে যাবে, তারপর কিন্তু ওপর দিয়ে আমি কিন্তু একটু সর্ষের তেল কিন্তু আমি একটু দিয়ে দেবো। তো ফাইনালি কিন্তু আমার ইলিশ মাছটা হয়েই গেছে। তারপর একটু ঝোলটা একটু ফুটে গেলে তারপর কিন্তু আমি ইলিশ মাছটা নামিয়ে নেবো। এইদিকে হচ্ছে কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, আর এইদিকে পোস্ত, এইগুলো কিন্তু একটু বেটে নেব শিলেতে। তো দেখো গাইস, এই দেখো পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে। কালো সর্ষের পরিমাণটা একটু অল্প দেবে, আর তোমরা একটু বুঝে শুনে একটু সর্ষেগুলো দিও, কারণ বেশি সর্ষে পড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তারপরে কিন্তু আমি একটু পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে তারপর কিন্তু আমি একটু মিক্সারের মধ্যে দেব কিন্তু একটু নারকেল, আর যেইটা আমি শিলনোড়াতে বেটেছি সেইটা আমি আরও একবার মিক্সারের মধ্যে ভালো করে আর একবার করে নেব। তার আগে কিন্তু আমি কয়েকটা মশলা দিই। এখানে হচ্ছে গুঁড়ো লঙ্কা দিয়েছি, তারপর গুঁড়ো লঙ্কা দেওয়ার পর একটু চিনি দিয়ে ভালো করে কিন্তু পেস্ট করা হয়ে গেল। এই দেখো আমি ইলিশ মাছের ওপরে দিয়েও দিয়েছি। তারপর কিন্তু একটু সব কিছু মাখিয়ে নিয়ে তারপর কিন্তু আমি একটু দেখো সর্ষের তেল কিন্তু ভালোভাবে ইলিশ মাছের ভেতরে কিন্তু আমি দিয়ে দিলাম। তারপর কিন্তু একটা টিফিন বক্স নিয়ে, একটা কলার পাতা নিয়ে তারপর কিন্তু ইলিশ মাছটা দিলাম। তারপর কিন্তু আমি মশলাগুলো যেইগুলো পেস্ট করেছি, এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা, সেইগুলো কিন্তু তার উপরে দিয়েই দিলাম। তারপর কিন্তু আমি কলার পাতাটা মুড়ে দেবো। আর হ্যাঁ, তারপর কিন্তু টিফিন বক্সটা আমি বন্ধ করে দেবো। আর হ্যাঁ, যদি আজকের এই দুটো রেসিপি, ইলিশ মাছের রেসিপিটা তো দেখলে, আর মাংসটাও করলাম, তো মাংসটা দেখানো হয়নি। তারপরে কিন্তু ওপর দিয়ে আমি একটু ছিঁড়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপরে একটু সর্ষের তেল দিয়ে দেবে।
যদি ভালো লেগে থাকে কিন্তু আজকে দুটো রেসিপি তোমাদেরকে শেয়ার করছি, তোমরা আসো আর আমার চ্যানেলটাকে দেখে যাও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার গাইস। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। আর হ্যাঁ, ফাইনালি কিন্তু আমি এইটা স্টিমে দিয়ে দেব। তারপরে এই দেখো আমার কিন্তু ইলিশ মাছের তরকারি ঝোলটা হয়েই গেছে। দেখো গাইস কতটা সুন্দর হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর দেখো বেশি কিন্তু ইলিশ মাছটা আমি কড়া করিনি, আর বেশি ভাজলে না ইলিশ মাছটা টেস্টটা অতটা সুন্দর লাগে না। তো ফাইনালি কিন্তু আমি একটু ফুটে গেলে কিন্তু তারপরে তার মধ্যে আমি ইলিশ মাছের ঝোলটা কিন্তু নামিয়ে নেব। আর এইদিকে দেখো আমি কিন্তু ভালো করে একটা কড়ার মধ্যে জল নিয়ে তারপরে কিন্তু টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ঢাকা দিয়ে এটা কিন্তু স্টিম হচ্ছে। তারপরে একটা ননস্টিক কড়ার কিন্তু ঢাকনাটা আমি ভালো করে কড়ার মধ্যে চাপা দিয়ে নিয়েছি। হ্যাঁ, আজকের কিন্তু কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু বলো। এই দেখো ফাইনালি কিন্তু আমার ইলিশ ভাপা হয়েই গেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার গাইস। টাটা গাইস।